নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে রাহু এবং কেতু আপনাদের বার্থ চার্টে চতুর্থ এবং দশমে অবস্থান করলে কিরূপ ফল প্রদান করে। অর্থাৎ আপনাদের বার্থ চার্টে চতুর্থ ভাবে রাহু এবং দশম ভাবে কেতু অবস্থান করলে আপনার বার্থ চার্টকে কিভাবে প্রভাবিত করে তা নিয়ে দীর্ঘ আলোচনা করে নেব। আমি অলরেডি আগেই বলেছি যে রাহু এবং কেতু হচ্ছে কার্মিক প্ল্যানেট, কার্মিক কেন্দ্রবিন্দু। তো গাণিতিক বিন্দু, অর্থাৎ রাহু যেখানে মানুষের মধ্যে ডিজায়ার তৈরি করে, অ্যাম্পলিফাই করে দেয়, যেখানে বসে, সেক্ষেত্রে কেতু মানুষের ডিপ্রেশন, ডিট্যাচমেন্ট, আইসোলেশন, সেপারেশন, এক্সপিরিয়েন্স, ভালো না লাগা, বিতৃষ্ণা, সেই কাজ থেকে সরে আসার ক্ষমতাও কিন্তু প্রদান করে। তাই রাহু কেতুর জায়গা থেকে বুঝতে গেলে অনেকগুলো ব্যাপারকে দেখতে হয়। রাহু কেতুর সংক্রান্ত ফলাফল যদি আপনি বার্থ চার্ট থেকে বুঝে যেতে পারেন, আপনার জীবনের সমস্যার ব্যাপারে আপনি কিন্তু অনেকটাই কাটিয়ে দিতে পারবেন। তাই আমি আজকে আলোচনা করব যে 4th হাউসে রাহু এবং 10th হাউসে কেতু এই অবস্থান আপনাকে কিভাবে প্রভাবিত করে। এর সঙ্গে একটা কথা বলে দেবো, আমি কিন্তু এর মধ্যে বললাম না যে আপনার বার্থ চার্টে রাহু কেতু কোন গ্রহের সঙ্গে বসে রয়েছে, কোন গ্রহের দ্বারা দৃষ্টি পড়ছে, কোন ভাবে বসে রয়েছে, মানে কোন রাশির ঘরে বসে রয়েছে, সেই ব্যাপারগুলোকে কিন্তু ক্লিয়ার করলাম না, কারণ এটা উজ্জ্ব রাখলাম। অ্যাকচুয়ালি শুধুমাত্র রাহু কেতুর অবস্থান অনুযায়ী ফলটা প্রদান করছি। 4th হাউসে রাহু থাকলে এবং 10th হাউসে কেতু থাকলে আপনার বার্থ চার্টে কি লেভেলের আপনি ফল পাবেন, এই নিয়ে আমি বাংলায় অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে, কিন্তু তারা এইভাবে আমি আশা করবো না এমন করে ভিডিও করেছে। আমি কিন্তু চেষ্টা করছি, কারণ আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের উপর বেশ করে আমি সার্বিক তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করছি। ওই শুধু কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে দেখলাম আর ঝেড়ে দিলাম এমন কিছু নয়। আমি অনেক মানুষের উপর অলরেডি তাদের রিসার্চ করেছি, তাদের অনেক বার্থ চার্ট অ্যানালাইজ করেছি। সেই সমস্ত মানুষের সার্বিক দৃষ্টিভঙ্গি, তাদের ক্যারেক্টার, তাদের সার্বিক জায়গাটাকে বিচার বিবেচনা করে কিন্তু আমি ভিডিও করি। কেননা যে কোনো জিনিস যদি আলটিমেটলি আপনার অ্যাপ্লিকেশনে না আসে, আপনি যদি রিলেট করতে না পারেন, সেটা যে কোনো জায়গা হোক, তাহলে আপনার সেই জিনিসটা ভালো লাগবে না। যখন আমি বাস্তবতার সঙ্গে আপনার অ্যাস্ট্রোলজিকে মিলিয়ে দেব, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন, অরিজিনাল জায়গাটা আপনি চিনতে পারবেন। তো প্রথমে বলি যে আপনার বার্থ চার্টে 4th হাউসে রাহু থাকলে কি লেভেলের ফলাফল প্রদান করে। 4th হাউসে রাহু থাকলে, রাহু হচ্ছে ছায়া গ্রহ, তো রাহু যেখানেই থাকবে সেখানে তার অ্যাম্পলিফিকেশনটা বাড়িয়ে দেয়, তার অ্যাম্পলিফাই করে দেয়। অর্থাৎ রাহু 4th হাউসে থাকলে মানুষের জীবনে তার লাক্সারিয়াস লাইফ, গাড়ি বাড়ি, নিজস্ব সম্পত্তি, কিছু করা, বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখার মতো এমন কিছু ডিজায়ার তার মধ্যে তৈরি করবে। তার মনে হবে একটা ভালো বাড়ি বানাবো, ভালো ফ্ল্যাট হবে, ভালো গাড়ি থাকবে। আপনারা বলবেন যে কোন মানুষই না চায় এইসব, কিন্তু অ্যাকচুয়ালি 4th হাউসে রাহু পরিবার কেন্দ্রিক ব্যাপারে তার কিছুটা ইচ্ছা বা ডিজায়ার তার মধ্যে কিন্তু জন্ম দেবে। 4th হাউসে রাহু থাকলে পরিবার কেন্দ্রিক অনেক অশান্তি ক্রিয়েট করে। পরিবারের মেম্বারের মধ্যে অসুস্থতা, বিশেষ করে মায়ের অসুস্থতা বা মায়ের সঙ্গে বন্ডিং প্রবলেম। মা হয়তো আপনাকে খুব ভালোবাসে, কিন্তু তার সত্ত্বেও কিসের একটা যেন সমস্যা ক্রিয়েট করছে, বা কিভাবে যেন মা অসুস্থ হয়ে যাচ্ছে। দুটো জায়গা থেকে সমস্যা হতে পারে, নয় অসুস্থ হয়ে যাওয়া থেকে সমস্যা আসতে পারে মায়ের, অথবা মায়ের সঙ্গে আপনার বন্ডিং প্রবলেম হতে পারে। আপনার মনের মধ্যে একটা অতৃপ্ত ভাবনা তৈরি হতে পারে। আপনার বাড়িতে থাকলে অস্থির হয়ে যাবেন, মনে যাবে বাড়ি থেকে দূরে থাকলেই ভালো ছিলাম। বাড়িতে যখনই চলে আসবেন, ধরুন অফিসে রয়েছেন, খুব ভালো রয়েছেন, কিন্তু অফিস থেকে যখনই বাড়ি যাবেন মনে হবে যেন বাড়িতে থাকলেই যেন একটা অশান্তি। আপনার বাড়িতে থাকার প্রবণতা কিছুটা কমে যাবে। 4th হাউসে রাহু থাকলে, 10th হাউসে কেতু থাকলে আপনি বাড়ি থেকে দূরে থাকলে ভালো থাকবেন, এবং আপনার মধ্যে সব সময় সব ব্যাপারে একটা মেন্টাল অতৃপ্ততা, ডিস্যাটিসফ্যাকশন, কোনো কিছুর মধ্যে আপনি ঠিক স্যাটিসফাই হতে পারছেন না, পরিতৃপ্ততা পাচ্ছেন না। এই ব্যাপার কিন্তু আপনার বার্থ চার্টে রাহু যদি আপনার 4th হাউসে অবস্থান করে, আপনার মধ্যে অত্যন্ত অতৃপ্ততা ব্যাপার তৈরি করে। আপনি ঘুরতে ভালোবাসবেন, পাহাড় পর্বত সমুদ্র এগুলো দেখার আপনার একটা ইচ্ছা থাকবে। আপনি খুব সহজেই একটা বাড়িতে থাকলে কিন্তু অত্যন্ত সাফোকেট হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন। আপনার এই সাংসারিক ছাপোষা জীবনকে সবসময় ভালো লাগবে না। আপনার একটু ঘুরতে যেতে ভালো লাগবে, আপনার ঘোরাঘুরির প্রতি একটু বিশেষ নেশা থাকবে, ভ্রমণের প্রতি বিশেষ ন্যাক কিন্তু থাকবে। অন্যদিক থেকে 4th হাউসে রাহু থাকলে আপনার জন্মসূত্র থেকে দূরে থাকলে, জন্ম যেখানে আপনার হয়েছে সেই জন্মস্থান থেকে দূরে থাকলে আপনার কর্মোন্নতি ভালো হয়। অন্যদিক থেকে আপনার জীবনে বিদেশ যাত্রা হতে পারে, আপনার নিজস্ব
গাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনাও কিন্তু ক্রিয়েট করে। কিন্তু পারিবারিক জায়গায় আপনার কিছুটা ডিস্যাটিসফ্যাকশন, আপনার মধ্যে অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটি ক্রিয়েট করে, মনের মধ্যে ভুলভাল চিন্তা ভাবনা এবং আপনার মধ্যে একটা সেক্সুয়াল ব্যাপার একটু বেশি ক্রিয়েট করে, এবং আপনার আহারে বিহারে আপনার নিয়ম শৃঙ্খলায় আপনি রাখতে পারেন না। হয়তো খেতে গেলেন, বিকালের খাওয়া খেতে গেলেন হয়তো মানে বিকাল বেলায়, দুপুরের খাবার খেতে গেলেন বিকাল 5টার সময় বা 4টের সময়, বা কাজের জন্য এতটাই ব্যস্ত হয়ে গেলেন। অর্থাৎ যখন যে জিনিসটা করা দরকার তখন আপনি ঠিক সিস্টেমেটিক ভাবে করতে চান হয়তো, কিন্তু করতে পারেন না। অর্থাৎ এই জন্য আপনার শরীর কিছুটা ভেঙে যেতে পারে। এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। 4th হাউসে রাহু থাকলে মেন ভাবে পারিবারিক জীবনটা, ডোমেস্টিক লাইফটা অনেকটা ডিস্টার্ব করে দেয়, পারিবারিক জায়গায় একটা অস্থিরতা তৈরি করে। আপনার অবশ্যই কিন্তু কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকা উচিত। কাজকর্মের মধ্যে না থাকলে আপনি আরো বেশি বাড়িতে থাকলেই পাজেল হয়ে যাবেন, বাড়িতে থাকলে আপনি ডিপ্রেসড হয়ে যাবেন, এই ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। এবং আপনি জন্মস্থান থেকে যত দূরে থাকবেন, কারণ রাহু কিন্তু জন্মস্থান থেকে দূরে মোটামুটি 100 কিলোমিটারের দূরে ব্যাপারকে ইন্ডিকেট করে। অন্তত বাড়ি থেকে দূরে থাকলেও কিন্তু আপনার প্রোগ্রেস ভালো হবে, এটা কিন্তু ইন্ডিকেট করে। তবে যদি একান্তই বাড়িতে থাকেন তাহলে কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক কিছুটা সমস্যা সবসময় লেগেই থাকে, পারিবারিক জীবনে কিছুটা ডিস্টারবেন্স আপনার সবসময় থেকে যায় এবং আপনার মধ্যে অনেক মানসিক চাপও ক্রিয়েট করে। অন্যদিক থেকে 10th হাউসে কেতু অবস্থান করলে আপনার কিন্তু যে কোনো জায়গায় কর্মের সাফল্য পেতে কিন্তু দেরি হয়ে যায়। কর্মের জায়গায় আপনার অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হয়, ভিন্ন ভিন্ন এক্সপিরিয়েন্স, ভিন্ন ভিন্ন মানুষ আপনি চিনতে পারেন, বুঝতে পারেন। কর্মের জায়গায় আপনি কিন্তু প্রথমে আপনি সফলতা পাবেন না, কিন্তু কর্মের জায়গায় আপনার অভাবনীয় প্রতিভা কিন্তু থাকবে। আপনি খুব একজন শ্রেষ্ঠ বক্তা হতে পারেন, গুড স্পিকার হতে পারেন, গুড লিসেনার হতে পারেন, এবং আপনি পিতার সঞ্চিত অর্থে আপনি কিন্তু ধনী হতে পারেন, এবং রাজনৈতিক ক্ষেত্রে আপনি সফলতা লাভ করতে পারেন। পিতারও অনেক দিক থেকে আপনার অর্থ সম্পত্তি এই জায়গাগুলো থেকে আপনার কিন্তু জীবনে অনেক লাভ আসতে পারে। অন্যদিক থেকে 10ম ভাবে কেতু থাকলে আপনার মধ্যে কিছুটা ছলনা, কুটিলতা, যে কোনো কাজ গোপনে গোপনে করার একটা ইচ্ছা কিন্তু তৈরি হবে। আপনার মধ্যে একটা লুকিয়ে যাওয়ার ভাব, নিজেকে ঠিকভাবে এক্সপ্লোর করতে না পারার একটা ব্যাপার কিন্তু কেতু 10th হাউসে থাকলে প্রদান করে। আপনার মধ্যে সবকিছুর মধ্যে একটা লুকিয়ে যাওয়ার ভাব কিন্তু কেতু আপনার 10th হাউসে থাকলে প্রদান করবে, এবং একটু লুকিয়ে লুকিয়ে কাজ করার প্রবণতা বা গোপনে গোপনে কাজ করার প্রবণতা কিন্তু থাকবে। অন্যদিক থেকে আপনি কোনো গোপন কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, এবং কর্মে আপনার প্রচুর শত্রুতা ক্রিয়েট করতে পারে, এবং কর্মের ব্যাপারে মাঝে মাঝে কিন্তু একটা আনসার্টেনিটি আসতে পারে, এবং আপনার কর্মে মাঝে মাঝে কিন্তু একটা উত্থান পতন হতে পারে। এই হয়তো অনেক উত্থান হলো আবার পতন হলো। কেতু কিন্তু 10th হাউসে আপনাকে কর্ম সংক্রান্ত ব্যাপারে এমন কিছু এক্সপিরিয়েন্স, এমন কিছু অভিজ্ঞতা দেয়, এবং কর্মের ব্যাপারে আপনি একটা সময় পর তুখর হয়ে যান। তারপরে পরে আপনার আর কর্মের প্রতি ইচ্ছা অনেকটা কমে যায়, তখন মনে হয় নিজে থেকে কোনো ব্যবসা করব, নিজে থেকে কিছু দাঁড়াবো, এই ধরনের মেন্টালিটি তৈরি করে। আপনার কর্মের মধ্যে একটা আলাদা লেভেলের আপনার ধ্যান ধারণা তৈরি হয়, একটা কাজকে কিভাবে তৈরি করবেন, কিভাবে সেই কাজটাকে সম্পূর্ণ করবেন, কাজের জায়গায় কোনো রকম ফাঁকি যেতে না রাখেন, তার একটা আপ্যায়ন প্রয়াস কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যায় কেতু 10th হাউসে থাকলে। কিন্তু পারিবারিক দিক থেকে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা অনেকটা ডিস্টার্ব তৈরি করে দেয়। আপনি বাড়িতে থাকলে হাজারো অশান্তির মধ্যে জড়িয়ে পড়েন, ছোটখাটো ব্যাপারে, কুটকচালি ব্যাপারে আপনি এমন ভাবে জড়িয়ে পড়েন, চান না হয়তো জড়াতে, কিন্তু তার সত্ত্বেও আপনি জড়িয়ে পড়েন আপনার ক্ষেত্রে এই ব্যাপারটা থাকলে। এবং 4th হাউসে আপনার রাহু থাকলে আপনার বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিয়ে আপনার বাড়িতে অনেকটা বাস্তুদোষের যে নেগেটিভ প্রভাব পড়ে সেই জায়গাটা অনেকটা কমে যায়। তবে 4th হাউসে রাহু আপনার বাড়িতে কিছুটা নেগেটিভ অবস্থা তৈরি করে দেয়, নেগেটিভ সিচুয়েশন তৈরি করে দেয়। সেই জন্য আপনার উচিত বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেওয়া, তাহলে দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু দূরীভূত হবে বলে আমি মনে করি। এবং যদি আপনার কর্মক্ষেত্র থেকে সমস্যা আসে তাহলে কিন্তু কেতুর মন্ত্র পাঠ করতে হবে। যদি আপনার পারিবারিক সমস্যা আসে তাহলে রাহুর মন্ত্র পাঠ করতে হবে, এবং বাড়িতে মিনিমাম অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিলে আপনার কিন্তু রাহু কেতু সংক্রান্ত সমস্যাটা শারীরিকভাবে সরে যাবে বলে আমি মনে করি। তবুও আপনাকে দেখতে হবে রাহু বা কেতু যেভাবে বসে রয়েছে সেই ভাবপতিকে স্ট্রং করলে অনেকটা সমস্যাকে আপনি কাটাতে পারেন বলে আমি দেখেছি। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।